أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما صدق الله المولانا العظيم وبلغنا على رسوله النبي الأمين المتين المبين الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভাইরা সর্বপ্রথম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা, যে আল্লাহ বিশ্ববিধাতা ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মানের সর্বোচ্চ শিখরের নিয়ামত প্রদান করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার পরে পরেই কোটি কোটি দরুদ ও সালাম শান্তির ধারা প্রবাহিত হোক আমিনার লাল আহমদে মুখতার নায়েবে পরওয়ারদিগার হাবিবে কিরদিগার দোনো আলামের মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে পাক থেকে, কোরআনে মুকাদ্দাস থেকে একটি বিখ্যাত মাশহুর মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করার শারফ হাসিল করেছি। এই আয়াতে কারিমার সিধা সা তরজমা কানজুল ঈমান থেকে করব ইনশাআল্লাহ। আর এই আয়াতের মাতাহাতে কোরআন এবং হাদিসের আলোকে আমার রাসূল পাক সাহিবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবন আদর্শ আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ। কোরআন শরীফ তরজমা করার আগে, তার ব্যাখ্যা করার পূর্বে ছোট্ট করে একটি নাতে রাসূল তো আপনারা অনেক শুনলেন। এই গুনাহগারের কাছ থেকে একটা ছোট্ট নাতে রাসূল শুনুন, তারপরেই ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমার প্রাণ যেতে চাই যেথাই আছেন দয়ার নবী সোনার মদিনায়, সোনার মদিনায় বলেন সুবহানাল্লাহ। মদিনা সবচাইতে পৃথিবীর বুকে উত্তম জায়গা মদিনা। এই মদিনার মতন জায়গা পৃথিবীতে আর কোনো জায়গা নেই, যেখানে আমার নবী, আপনার নবী, আল্লাহর নবী, রহমতে আলম, নূরে মুজাসসাম, পয়গম্বর আযম, ইলমে গায়বের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হায়াত জিন্দা অবস্থায় আরাম করতেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যখন এ নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পাঠ করি, তা নবী আমার ইরশাদ করেন, আসমাউ সালাতাল মুসাল্লিনা ওয়াহালু মুহাব্বতি ওয়া আরাফাহু। নবী আমার বলেন, যারা আমার উপরে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করে, সালাম পাঠ করে, আমি নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পাই। নবী আমার আরো বলেন, ওয়া আরাফাহু, আমি তাকে চিনতেও পারি, বলেন সুবহানাল্লাহ। তো মদিনা খুব সুন্দর জায়গা।
আমার প্রাণ যেতে চাই যেথাই আছেন দয়ার নবী সোনার মদিনায় সোনার মদিনায় মা আমিনার নয়ন মনি লহো আমার সালাম খানি জীবনে হইল না দেখা আর জীবনে হইল না দেখা করি কি উপায় আমার প্রাণ যেতে চাই আমার মন যেতে চাই যেথাই আছেন দয়ার নবী সোনার মদিনায় সোনার মদিনায় একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন ভাবলে তুমি মোদেরও লাগিয়া হীরা গুহাই কাঁদলেন কত একেলা জাগিয়া একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। সারা জীবন ভাবলে তুমি মোদেরও লাগিয়া হীরা গুহাই কাঁদলেন কত একেলা জাগিয়া আল্লাহ কোরআন খোদারি বাণী আল্লাহ তাগিদ মন্ত্র খানি মোদের তরে এত মায়া মোদের তরে এত মায়া কে দিল তোমায় আমার প্রাণ যেতে চাই যেথাই আছেন দয়ার নবী সোনার মদিনায় সোনার মদিনায় সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মদিনা কত সুন্দর জায়গা, যে মদিনাতে দয়ার নবী মুস্তাফা সশরীরে হায়াতুন নবী আমার জিন্দা অবস্থায় আছে। এর দলিল তো অনেক আছে। মিশকাত শরীফ 121 পৃষ্ঠাতে নবী আবার ইরশাদ করেন ইন্নাল্লাহা হারামাল আরদা আজাসাদাল আম্বিয়া ফাহাজ্জুন নবিয়ুল্লাহ ইউরজাক। নবী আমার বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনকে হারাম করে দিয়েছেন, যে যত নবী আসবে তাদের লাশকে খাওয়া তোমার জন্য আমি হারাম করে দিলাম। ফাহাজ্জুন নবিয়ুল্লাহ সমস্ত নবীগণরা জিন্দা, ইউরজাক আল্লাহ পাক তিনাদেরকে রুজি দান করেন, বলেন সুবহানাল্লাহ। 555 হিজরির ঘটনায় সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি একজন নবীর সচ্চা পাক্কা গোলাম যখন হজ সম্পূর্ণ করে মদিনাতুল মুনাওয়ারাতে যখন হাজিরি দিলেন রওজা শরীফে, হযরত সৈয়দ আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি ये मुहद्दिस आज़म আল্লাহর वली नबीर सच्चा पक्का गुलाम नबी मुस्तफा के
সম্বোধন করে বলছেন, মসজিদে নববীতে নামাজ আদায় করার পরে যখন হযরত সৈয়দ আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি নবী মুস্তাফার রওজায় হাজিরি দিচ্ছেন, সালাত ও সালাম আরজ করে দোজাহানের নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি যখন রিফাইতে ছিলাম, আমি যখন আমার জন্মস্থানে ছিলাম, আমার দিল, আমার প্রাণ, আমার মনকে হাজির করে দিতাম মদিনাতে, আজকে আপনার রওজায়ে মুবারকে হাজিরি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার পবিত্র হস্তদ্বয় নুরানি হাত দুখানা কবরের থেকে, মাজার থেকে, আপনার রওজা শরীফ থেকে দেখিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। তো সৈয়দ আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, নবীর সচ্চা পাক্কা গোলাম, সুবহানাল্লাহ, যখন আরজ করলেন, হুজুর আপনার পবিত্র হাত দুখানা আপনার রওজা শরীফ থেকে আমাকে দেখিয়ে দিন। হায়াতুন নবী, জিন্দা নবী, দয়ার নবী, মাজার নবী রহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে দুখানা হাত তিনি বার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ রিফাই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নুরানি হাত দুখানা তিনি চুম্বন দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন তিনার পবিত্র হস্তদ্বয় নুরানি হাত দুখানা আবার রওজায়ে মুতাহিরাতে তিনি আবার প্রবেশ করে নিলেন, দাখিল করে নিলেন। এতে প্রমাণ হলো আল্লাহর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। বলেন সুবহানাল্লাহ। নবীগণরা মরেন না, শহীদগণ মরেন না। আমার আল্লাহ কোরআন পাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পাক বলেন, ওদেরকে তোমরা মুর্দা বলে ঘোষণা করো না, মুর্দা বলে প্রচার করো না, যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ তিনারা জীবিত আছেন, সেই শক্তি আল্লাহ পাক আমাদের দেন নাই। এই জন্য কবি বলেছেন, আল্লাহর ওলি মরে না খো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মরে না খো, জিন্দা চিরদিন, আর তাদের দেহ খায় না মাটি, হয় না গো জেনে। আল্লাহর ওলি মরে না খো, আল্লাহর ওলি মরে না খো, জিন্দা চিরদিন, আর তাদের দেহ খায় না মাটি, হয় না গো জেনিল। সশরীরে বেড়ানি ঘুরে, সশরীরে বেড়ান ঘুরে জমিনে আকাশ মাঝে, নয়ন ভরে দেখিব তোমায়, অনেক কথায় আছে। কোথায় আছো গাউস পাক, কোথায় আছো গাউস পাক, বসো গো আমার পাশে পাশে, আর নয়ন ভরে দেখিব তোমায়, অনেক কথায় আছে। নয়ন ভরে দেখিব তোমায়, অনেক কথায় আছে। বলেন সুবহানাল্লাহ। এতে বুঝা গেল যে নবীগণ জিন্দা, শহীদগণ জিন্দা, যিনারা আলেমে দ্বীন আছেন, ওলিয়ে কামেল আছেন, শরীয়তের পাবন পীর আছেন,
তিনারাও কবরে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক নবী মুস্তাফার শান শওকতকে আল্লাহ কত বাড়িয়েছেন। अल्लाह पाक कुरान पाके बोलें वरफ़ाना लका ज़िक्रा, आए महबूब हमने आपके लिए आपका जिक्र को बुलंद कर, আপনার সম্মানকে আমি বহুত উঁচা করেছি, बहुत ऊंचा। क्यों यदि नबी मुस्तफार शान शौकत के घटाते जाए तो किसी को घटाने से ना घटे, जिसको बढ़ाई अल्लाह ताला तुझे, अरे मिटता है मिट जाएंगे आता तेरा, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। नबी मुस्तफार शान शौकत के खुद अल्लाह बढ़िয়েছে, কেউ যদি ঘটাতে যায় তো নিজে নস্তে নাবুদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তাহাস নাহাস কারাত আকারাত হয়ে যাবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীর মেহমানের সম্মান করো। নবীর মেহমান কারা? উচ্চ মানের মেহমান হচ্ছেন যিনারা তালবে ইলম, বলেন সুবহানাল্লাহ। গ্রামের গর্ব এটা, যে গ্রামে মাদ্রাসা আছে, যে গ্রামে মক্তব আছে, এই গ্রামের ভাগ্য গর্ব এটাই যে গ্রামের প্রতি আল্লাহর খাস রহমত বর্ষিত হয়। যে রাস্তা দিয়ে তালবে ইলমরা যায়, সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন পর বিছিয়ে দেন। নবী আবার বলেন জিবরাইল পর বিছা দাও, ये हमारे खास मेहमान है। যে বাড়িতে তালবে ইলমরা যায় তো আল্লাহর খাস রহমত বর্ষিত হয়, বালা মুসিবত দূর হয়, আল্লাহ পাক রুজিতে তার বরকত দান করেন, আর গ্রামের গর্ব হয়, গ্রামের সম্মান হয়, বলেন সুবহানাল্লাহ। তাই মাদ্রাসার দিকে খেয়াল রাখুন। গ্রামের সমস্ত গ্রামবাসী ভাইদেরকে বলছি, কয়েকটা পয়েন্টের পরে ইনশাআল্লাহ আমার ওয়াজ শুরু করব, যে আপনারা তালবে ইলমের উপরে এত লক্ষ্য রাখবেন। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করে এসেছি উত্তর প্রদেশের আপনার ইলাহাবাদ থেকে আবার আলেম ফাজিল কিরাতে হাফজ করার পরে কিরাতে সাবা পড়তে গিয়েছিলাম উত্তর প্রদেশের রাজধানী আপনার লখনউতে। তো সুবহানাল্লাহ বিহামদিহি, তো ইলাহাবাদে একটা মাদ্রাসা আছে, অতি পুরাতন মাদ্রাসা। তিনারা দুটো ভাই ছিলেন বাকাবিল্লাহ বলে, যিনারা মাদ্রাসায় গিয়েছেন, ইলাহাবাদে গিয়েছেন, যে ইলাহাবাদ প্রথমে আপনার উত্তরপ্রদেশের রাজধানী ছিল, সেই ইলাহাবাদে মাদ্রাসা সুবহানিয়া বলে এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনার নাম সুবহানাল্লাহ, বড় নবীর আশিক ছিলেন, নবীর দিওয়ানা ছিলেন, বহুত জবরদস্ত আলিম ছিলেন। বুঝতে পারলেন? এই মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার কয়েকটা তালবে ইলমের জন্য নিজেই ব্যবস্থা করতেন, আর একজন শেঠের বাড়িতে একটা তালবে ইলমকে নিয়ে গেলেন, যে বাবা তুমি তো শেঠ আদমি আছো, বহুত পয়সাওয়ালা ব্যক্তি আছো, অতএব তুমি আমার দুটো তালবে ইলম কমসে কম রাখো। বলে না হুজুর, হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ये हजरते नबीर आशिक नबीर दीवाना আমার মাদ্রাসার প্রিন্সিপাল आशिक इलाहाबादी सुबहानाल्लाह रौनक मौलाना रौनक, তিনার নামটা ছিল নবীর আশিক।